মুখার্জি বাড়িতে নন্দিনীর আশীর্বাদ পর্ব চলছে। কিছুক্ষণ পরেই তার বিদায় হবে। সে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে নন্দিনীর মা যখন গৌরবকে বলে আমার মেয়েকে দেখে রেখো, ভালো রেখো, তখন গৌরব বলে আপনার মেয়ে ভালো হলে ভালো থাকবে। সমস্ত কথাই যেন গৌরবের যত সময় যাচ্ছে পাল্টে যাচ্ছে। ওইদিকে নন্দিনীর বাড়ির সবাই প্রচণ্ড কান্নাকাটি করছে। তটিনী, প্রাচী, বোনেরা কান্নাকাটি করছে, কারণ দিদি শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। দিদি তাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। নন্দিনীরও মনটা ভারাক্রান্ত। সে জানে না তার জন্য কী অপেক্ষা করছে। ওইদিকে বরণ ডালা সাজিয়ে বউকে বরণ করবে বলে অপেক্ষা করছে গৌরবের মা। গৌরবদের বাড়িতে গৌরবের মা এবং গৌরবের বোন, এই দুটো মানুষের সহজ সরল, বাকি আর কেউ নয়। গৌরবের মায়ের তো খুব আনন্দ। তখন গৌরবের কাকিমা এসে বলে, দিদি এত আনন্দিত হয়েও না, তোমার বৌমা খুব একটা সুবিধার হবে না, তাই তুমি তোমার বৌমার সাথে ঠিকঠাক ব্যবহার করো। ওইদিকে শ্বশুরবাড়ি এসেই আস্তে আস্তে সত্যিটা জানতে পারবে। আস্তে আস্তে তার একটা একটা করে সত্যি জানতে পারবে যে কেন এই বিয়েটা হয়েছে, কিসের জন্য হয়েছে। ওইদিকে গৌরব এবং গগন, গগন মানে গৌরবের বাবা গগনেন্দ্রনাথ, তারা আস্তে আস্তে যখন তাদের মোটোটা বলে, তাদের উদ্দেশ্যটা বলে, সমস্ত কিছু শুনে নন্দিনী চমকে যায়। সেই একই কথা যেটা যেটা ফোনে বলছিল বিজিত আর শুনেছিল বলরাম, যে এখনও তো আমাদের হাতে শেষ গুটিটা আছে, সেটা নন্দিনী মুখার্জি। নন্দিনীকে দিয়ে এমন কি করাতে চাইছে কর্ণ চ্যাটার্জি, বিজনলাল, যেটা নন্দিনী বুঝতেও পারলো না। যেটা বুঝতে পারলো না পরশুরাম। ওইদিকে কর্ণ চ্যাটার্জি পরশুরাম মানে শিবপ্রসাদের বাড়িতে যাবে। বলরাম তো বলেই দিয়েছিল পরশুরামকে যে আমি ভাবতাম তোর হাতে একটা ক্ষমতা আছে, কিন্তু না, তোর হাতে কোনো ক্ষমতা নেই। আজকে যদি নন্দিনী অসুখী হয় তার জন্য তুই দায়ী থাকবি। পরশুরামও সেটাই ভাবলো যে সত্যি তো, নন্দিনী মুখার্জি যদি অসুখী থাকে সেই দায়টা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। ওইদিকে সত্যজিৎ মুখার্জি কি জানতো, জেনে শুনে এমন কাজটা করলো, নাকি তার অজানাতেই সমস্তটা হয়েছে? কিন্তু নন্দিনী স্পষ্ট জানিয়ে দিল আমি কোনো পেপারে সাইন করব না। যদি কোনো পেপারে সাইন করতে হয় আমি ডিভোর্স পেপারে সাইন করব, তার আগে কোনো পেপারে আমি তো সাইন করব না। হ্যাঁ, আর কাল থেকে আমি কোর্টেও যাব, দেখি আমাকে কে আটকায়। অ্যাডভোকেট নন্দিনী মুখার্জিকে কে আটকাতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হলে কেমন লাগবে জানান। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।